জি হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি কোন আসসালাম। চ্যানেল আপনার? জি আমি অর্থ সংবাদ। ও তাই, ভালো আছেন? জি ভাই, এই তো আলহামদুলিল্লাহ। ভাই এখানে আসলে অনেকটুকু ক্ষতিপূরণ হয়েছে, আমরা যেমনটা কথা বলে জানতে পারছি। তো এখন ভাই আপনার কাছ থেকে ওনারা অনেকটা আশা করে এবং আশ্বস্ত করে আপনার কাছ থেকে, একটু যদি ওনাদের উদ্দেশ্যে কিছু বলতেন। বলো। ইনশাল্লাহ। আমি এই দুর্ঘটনা আজকে শুনলাম, আমি এমপি হওয়ার পরে এই প্রথম দুর্ঘটনা শুনলাম। আমি ব্যক্তিগতভাবে এখানে শপথ করার পরে আমাদের সংসদ যদি 7-8 দিন পরে শুরু হয়, আমি এসে ওনার বাড়িটা দেখবো। আমি স্পটে আল্লাহর রহমতে আমি ওনাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করব। ঠিক আছে, জি জি চিন্তা জি করতে না করো। জি, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি প্রশাসন থেকেও আমি সাহায্য দেওয়ার চেষ্টা করবো, আর আমি ব্যক্তিগত তহবিল থেকে সাহায্য করবো ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। এখানে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়? আমাদের এই জায়গায় মনে হয় না শত্রুতা হইলো, মনে হয় আমগো ঘরের পাশে ঘর, মানে এক ফাঁক ঘর, বুঝছেন। এখন আমরা বাড়িতে ছিলাম না, আমরা ছিলাম হারাগে কাজে। হ্যাঁ, আয়া দিয়ে মনে কর না, মানে আমাদের ঘরের থেকে মানে কিছু রাখার হরানোর মতন মনে কর না, কোনো সাহায্য পাইতেছি না, আগুনের দ্বারা চাপতেই পারতাছি না, কথা বুঝছেন। এরা এই যে ফাঁসে আমাদের এই যে ফাঁকের ঘর, হ্যাঁ, এগোর থেকে মনে হয় মানে আগুন আমাদের ঘর হয়ে লাগছে। মানে আগুনটা কিভাবে লাগছে, এমনি কোনো লাকড়ি থেকে নাকি চুলা থেকে? চুলার থেকে লাগছে, ওদের চুলার থেকে তো লাগছে। এখন আপনাদের কি কি ক্ষতিপূরণ হয়েছে? ক্ষতি বলতে আমাদের মনে করেন টাকা পয়সা, জমিনের কাগজ, বুঝছেন, এরপরে ধান চাল যা কিছু আছে, কাপড় চোপড় সর্বদানি, একের মনে হয় কিছু বার করতে পারি না। তো আপনাদের এদিকে কয়টি ঘর ছিল? হ্যাঁ, আপনাদের ঘর ছিল কয়টা? আমাদের ঘর ছিল মনে হয় না, ফাঁকের ঘর ছিল 3টা, আর দোতলা ঘর ছিল। মানে পাকের ঘর কি আপনার ব্যক্তিগত 3টা? হ্যাঁ হ্যাঁ, আমাদের আমার 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 আমগো ভাইয়ে আর একটা, আর আমার বাপের একটা, কথা বলছেন। আর হ্যাঁ গইলো একটা ঘর, হ্যাঁ গইলো ডালি গইলো একটা ফাঁকের ঘর, আর গরু ঘর হইলো মনে করেন না মানে 2টা। তো এখন পর্যন্ত আপনাদের আনুমানিক কত টাকার মতো ক্ষতিপূরণ হয়েছে? ক্ষতিপূরণ হয়েছে প্রায় 5 থেকে 6 লাখ টাকার ক্ষতিপূরণ হয়েছে। তো আপনার নাম কি? আমাদের নাম নজু, পিতা? ভাইয়ের নাম হলো মান্নান ভুইয়া। আমার নাম জব্বর ডালি। আগুনটা কিভাবে লাগছে আপনি কতটুকু জানেন এই সম্পর্কে? আমি আয়া দেখতে আছি যে জ্বলতে আছে মানুষ বাইক, আমি দেখতে আছি এরকমই। তো আপনাদের মানে আনুমানিক কি পরিমাণ ক্ষতিপূরণ হয়েছে? কত 5 লাখ টাকার মতো নিব। তো কি কি আপনাদের জ্বলছে? ওই যে মনে করেন পাক ঘর, ওই বড় ঘর, আবার গরু। তো সরকারের কাছে আপনাদের কোনো চাওয়া পাওনা বা কি কোনো কিছু আছে? যদি দয়া করে, তার মানে আপনারা চান কিনা? আমরা তো চাইতে চাইবো তো। মোহাম্মদ হাফেজ খান, আমি এই বাড়ির জামাই, জব্বর মিয়ার মেয়ের জামাই। আমি এই গাড়িতে চাঁদপুরে যাওয়ার সময় আর কি আমরা সবাই গুছিয়ে গাছিয়ে রেডি হয়েছি, চাঁদপুরে যাবো। এই সময় দেখতে একজন মহিলা বলতেছে আগুন আগুন। এবার তাৎক্ষণিক আমরা ওই জায়গায় যায় দেখতেছি কোনো লোক নাই। তারপর ফাঁক ঘরে প্রথম আগুন লাগছে, লাগার ক্ষেত্রে ওই জায়গায় অনেক শোরমুল ছিল, ওই জায়গার থেকে আগুনটা বিকট হয়েছে, এতটুকু দেখছি। পরে পার্শ্ববর্তী ঘরটার মধ্যে আগুন লাগছে, কেউ ছিল না বাড়িতে। তো আপনারা আগুন কিভাবে নিয়ন্ত্রণ করলেন? প্রথম 2টা ঘর পুড়ে গেছে, নিয়ন্ত্রণ করার মতো কোনো পথ ছিল না আমাদের। পরের বার যখন মাসুদ ভাইয়ের ঘরে আগুন লাগছে, তখন ওই ঘরটা নতুন ছিল, কাঠগুলো ফুটতে একটু সময় লাগছে, এই কারণে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করতে পারছি। হ্যাঁ, লোকজন পার্শ্ববর্তী অনেক লোকজন হেল্প করছে আমাদের, এই কারণে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। তো আপনারা কি মানে সখীপুরে কোনো ফায়ার সার্ভিস বা কোনো কিছু চান আপনারা? অবশ্যই সখীপুরে ফায়ার সার্ভিসের প্রয়োজন, কারণ এই জায়গায় যে বিকটে আগুনটা লাগছে, এই জায়গায় ফায়ার সার্ভিস অতি তাড়াতাড়ি দ্রুত আসলে দেখা যায় আরও কিছু কম ক্ষতিগ্রস্ত হতো, মানুষের আরও উপকার হইতো আর কি। ধন্যবাদ বয়জব তাহের, অর্থ সংবাদ, শরীয়তপুর। তো কিরণ সাহেব, আপনাদের কি বলে এই সন্তান, আপনাদের এমপি মহোদয়, ওনার নির্দেশেই আমাদের এই জায়গায় আসা। আমরা খবর পাওয়ার আগেই আপনাদের এমপি মহোদয় খবর পেয়ে গেছে, তাৎক্ষণিক আমাকে ফোন দিয়েছে, আমাকে বলছে যে সারাতে এই ঘটনা, আগুন লাগছে, তাড়াতাড়ি যা। তো এমপি মহোদয়ের নির্দেশে আমাদের এই জায়গায় আসা, আমরা এসেছি। আমরা এসে মানে কি পরিমাণ আপনাদের ক্ষতি হয়েছে আমরা সচক্ষে সব দেখেছি। তো এমপি মহোদয় অনেকে শুনেছেন, ফোনে আশ্বস্ত করেছে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইচ্ছায় উনি শপথ গ্রহণের পরে নিজে এই এলাকায় আসবেন এবং এসে এই বাড়িঘর কি কি ক্ষয়ক্ষতি হয়েছে উনি এসে দেখে যাবেন।
দেখবেন উনি আশ্বস্ত করেছেন তার ব্যক্তিগত তহবিল থেকে সে সার্বিক সহযোগিতা করবে এবং প্রশাসনিক মাধ্যমেও তিনি সহযোগিতার জন্য যা যা করার দরকার তা করবে। ঠিক আছে, এইটুকু আপনাদের এমপি মহোদয় আশ্বস্ত করেছেন। তো ঠিক আছে, আমি এই সকলের কাছে আমার অনুরোধ রইল আপনাদের এমপি মহোদয়ের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে, আগুনের সূত্রপাত আমরা শুনেছি যে পাকঘর থেকে লেগেছে, যেহেতু দুইটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, জব্বর ভাই এবং মান্নান ভাই। তো কার পাকঘর থেকে আগুন লেগেছে, কোন জায়গায় সূত্রপাত, এগুলো সব আমরা অবগত আছি। আপনারা আপাতত শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে, যেহেতু পাশাপাশি আপনাদের বাড়িঘর, আমরা যেহেতু আছি, আপনাদের এমপি মহোদয় যেহেতু অবগত আছেন, আপনারা কেউ কাউকে দোষারোপ না করে আপনারা সুন্দর মতো বসবাস করার চেষ্টা করেন, এগুলা পরে দেখা যাবে। ঠিক আছে জব্বর ভাই? ঠিক আছে, আপনারা কেউ কাউকে দোষারোপ করে কোনো ঝগড়ায় লিপ্ত হবেন না, এটা আমাদের অনুরোধ। আর এমপি মহোদয়েরও নির্দেশ, যেগুলো আপনারা কেউ কাউকে দোষারোপ করবেন না, দোষারোপ করে আপনারা কেউ ঝগড়ার মধ্যে লিপ্ত হবেন না। পরিশেষে আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া, শুভকামনা এবং ক্ষতিপূরণের জন্য যা যা দরকার আপনাদের এমপি মহোদয় তো করবেই, তার পাশাপাশি আমরা এলাকায় যারা আছি এমপি মহোদয়ের নির্দেশে আমরা ইনশাল্লাহ সার্বিক সহযোগিতা করব।